यहाँ कोई नहीं
এই যে শ্রীমদ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণের দ্বারা 3টি শ্লোকের কথা বর্ণন করে দিয়েছে, এই শ্লোকের মধ্যে সম্পূর্ণ ভাগবতের তত্ত্বকথা লুকিয়ে আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ তাহা বুঝতে পারি না। বললেন যে এই শ্লোকটা গায়ত্রী মন্ত্রের সঙ্গে সংযুক্ত আছে, এই শ্লোকটা সম্পূর্ণ ব্রহ্ম গায়ত্রীও বলা হয়েছে। গায়ত্রীর অর্থতে এই গ্রন্থ আরম্ভ, তাই সত্যম পরম ধীমহি সাধন তত্ত্ব কথা বর্ণন করে গিয়েছে। সত্যম পরম ধীমহি
ভগবান হলেন পরিপূর্ণতম সৎপুরুষ, পরিপূর্ণতম চিৎ পুরুষ, পরিপূর্ণতম আনন্দ পুরুষ। ভগবান হলেন সচিদানন্দ, সচ্চিৎ আনন্দ স্বরূপ। আপনাকে বলছি এটার ঘড়ি একটা লাগাতে হবে। যাই হোক, তাহলে দেখতে পেলাম যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন যে ভগবান হলেন একমাত্র সত্য বস্তু, আর এই জগৎ হল মিথ্যা। এই জন্য জগতে বিনাশ হয়, মিথ্যা বস্তুর বিনাশ, সত্যের বিনাশ নেই। সত্যব্রত সত্যব্রত সত্য সত্যশ্চ যদি হিতশ্চ সত্য সত্যশ্চ সংবৃত্ত সঞ্জয়ে সত্য কেনম শরণম প্রপদ্যে। তাই যারা সত্যের শরণাপন্ন হয়েছে, শরণাপন্ন হয়েছে, সত্য তিনাকে রক্ষা করবার ধর্ম। আপনি যদি ধর্মের শরণাপন্ন হন, ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনি যদি ধর্মকে রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনি ধর্ম রক্ষা না করেন, তাহলে ধর্ম আপনাকে রক্ষা করতে আসবেন না। তার প্রমাণ আমরা মহাভারতের মধ্যে দেখতে পেয়েছি। মহাভারতের যুদ্ধের সময় কর্ণের রথের চাকা যখন ডেবে গিয়েছিল মাটির ভিতরে, কর্ণ তখন রথ থেকে লাফ দিয়ে নেমেছে চাকাকে তোলার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন এই তো সুযোগ, এই তো সময়, এখন এই বাণ মারো, কর্ণকে বধ করো। কথাটা কর্ণ শুনে ফেলেছে। কর্ণ বলছেন, হে বাসুদেব কৃষ্ণ। কর্ণ বলছেন এখানে, কর্ণ বলছে হে বাসুদেব কৃষ্ণ। হে বাসুদেব কৃষ্ণ, আপনি না ধর্ম স্থাপন করার জন্য এসেছেন, আপনি ধর্মের প্রবক্তা, তাহলে আপনি অধর্মের কথা বলছেন কেন? যুদ্ধেতে নিরস্ত্র বিপক্ষীয় সৈন্যের উপরে বাণ মারতে নাই বিপক্ষীয় যোদ্ধা। এটাই তো ধর্মের নীতি, এটাই তো ধর্মের নিয়ম। আমি একটা রথ থেকে নেমেছি, না আছে আমার কাছে গান্ডি, না আছে তীর ধনু অস্ত্র, নিরস্ত্র, আর আপনি এখন বলছেন এই সুযোগ তাকে পান না। আপনি একজন ধর্মগুরু হয়ে, ধর্মের প্রবক্তা হয়ে, ধর্মকে স্থাপন করার জন্য পৃথিবীতে আসলেন, আর আপনি অধর্মের কথা বলছেন কেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, কর্ণ, তোমার মতো অধার্মিকের মুখে ধর্ম কথা শোভা পায় না। তুমি আমাকে ধর্ম শেখাতে যাচ্ছ। তুমি তো তোমার নিজের ধর্মই রক্ষা করতে পারো নাই, তুমি আমাকে কি ধর্মের শিক্ষা দিবে? কর্ণ বলছে, কখন কখন আমি করি নাই? বলে কেন? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল তখন তুমি সেখানে ছিল না? একটা কুলবধূ ব্রজবধূকে এত বড় রাজসভার মধ্যে বিবস্ত্র করবে, তাকে বেশ্যা বলে গালি দিবে, অথচ তখন তোমার ধর্ম কোথায় ছিল? তখন তুমি প্রতিবাদ করতে গেলে না কেন? প্রতিবাদ করে দাঁড়ানো না কেন? আজ তুমি ধর্মের উপদেশ দিতে আসছো আমার। দুর্যোধনের কন্যা লক্ষণাকে যখন আমার পুত্র শাম্ব হরণ করে নিয়েছিল, তখন তোমরা সপ্তরূপী একত্রিত হয়ে তাকে যুদ্ধে পরাজিত করে বন্দী করেছিল, তখন তোমার ধর্ম কোথায় গিয়েছিল? অর্জুনের পুত্র অভিমন্যু চক্রব্যূহতে গিয়েছিল যুদ্ধ করার জন্য, সেখানেও তো তোমরা সপ্তরূপী একত্র যুদ্ধ করে নিলে থাকে, তখন তোমার ধর্ম কোথায় গিয়েছিল? আজকে তুমি ধর্মের কথা বলতেছ, অতএব তুমি একটা অধার্মিক, তোমার মুখে ধর্ম কথা শোভা পায় না। অর্জুন, উঠাও গান্ডীব, মারো বাণ। অর্জুন ইতস্তত হচ্ছে, তাকে মারলে বলে যদি পাপ হয়,
ভগবান বলছেন আমি তোমার সেই পাপ গ্রহণ করব, সেই পাপ আমি গ্রহণ করব তোমার। তুমি আমার চরণে শরণাপন্ন হও, মত মনা ভব, মত ভক্ত, মত জামি এবং নমস্কার। তুমি আমার কথা মেনে চলবে না ধর্মের কথা মেনে চলবে? অর্থাৎ আমার কথা মেনে যদি তুমি চলো তাহলে আমি তোমাকে এই সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তখন অর্জুন মানলেন, বান মারলেন, কর্ণকে বধ করে দিলেন। তাই এখানে বললেন আমরা যদি ধর্মকে রক্ষা করি তাহলে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। ধর্ম পজ্জিত কৈতব অর্থ পরম নির্মশরণাং সতাং। ধর্ম পালন করতে গেলে মাৎসর্য শূন্য হতে হবে। মাৎসর্য কাকে বলা হয়? পরের উৎকৃষ্ট যে সহ্য করতে না পারে তাকে বলা হয় মাৎসর্য। তাই মাৎসর্য ত্যাগ করতে হবে আর ধর্ম যাজন করে দিতে হবে। সমস্ত ধর্মের মধ্যে ভাগবত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তাই ভাগবত ধর্ম যাজনের কথা বললেন। তাই বলছেন শ্রীমদ্ ভাগবত মহামুনিমৃতে কিংবা পরেশ্বরঃ সদ্যম হৃদয়ম পূর্ব প্রতিকৃত্যে সুশ্রুতায়। অতএব ভাগবত কথা সর্বত্র শ্রবণ। এই ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, এই ভাগবতকে বলা হয়েছে পঞ্চম বেদ। এই ভাগবত জীবিত অবস্থায় মানুষকে মুক্তি দান করতে পারেন। এই ভাগবত ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গকে আপনাকে দিবে, উপরন্ত পঞ্চ পুরুষার্থ প্রেম ভক্তি আপনি লাভ করতে পারিবেন এই ভাগবতের দ্বারা। তাই বলছেন এই ভাগবত কিরকম জিনিস? বলছেন এটা সুসিদ্ধান্ত আর সুসিদ্ধান্ত। এই গ্রন্থতে কোনো অপসিদ্ধান্ত নাই, কুসিদ্ধান্ত নেই। এই জন্য বলছেন নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখাদ অমৃত দ্রবসমুজ্জুতম পিবত ভাগবত রসমালয় মোহ রুহ রসিকা ভবি ভাবুকা। এ ভাবুক ভক্তগণ, যতদিন পর্যন্ত তোমার দেহের মধ্যে প্রাণ আছে ততদিন এই ভাগবত কথামৃত পান করে যাও। একে কখনো ত্যাগ করিও না, ত্যাগ করিও না। আমরা তো দেবীর দুর্লভ এই ভাগবত পেয়েছি, দেবতারা পর্যন্ত এই ভাগবত নিতে পারেন নাই। পরীক্ষিতের সভা থেকে সুখদেবের মুখ থেকে আমরা এই ভাগবত পেয়েছি। তাই বলছেন এই ভাগবত তোমরা কখনো ত্যাগ করিও না। নৈমিষ আসনম ক্ষেত্র মরিষয়ব সনকাদয়ম সত্র সর্গা লোকেশ্ব সহস্র সমনাগত। এই ভাগবত প্রাপ্তির জন্য 1000 বৎসরের সংকল্প করিয়া নৈমিষারণ্যে 60,000 ঋষিগণ যজ্ঞ করেছিলেন। যজ্ঞের ধোঁয়াতে তাদের শরীর কালো হয়ে গিয়েছিল, অনাহারে থাকতে থাকতে অস্থিচর্ম সার হয়ে গিয়েছিল, তথাপিও ভাগবত প্রাপ্ত হচ্ছে না। এই কলিযুগের 260 বৎসর অতীত হওয়ার পরে এই নৈমিষারণ্যে সুতমুনি উপস্থিত হয়েছিলেন। আর সুতমুনি সৌনকাদি ঋষিগণের নিকটে এই ভাগবত ধর্ম পরিবেশন করেছিলেন। কিভাবে? সুতমুনি যখন গিয়ে উপস্থিত হয়েছিলেন নৈমিষারণ্যে, সৌনকাদি ঋষিগণ সুতমুনিকে দণ্ডবৎ প্রণাম করেছিলেন। প্রণাম করে বলছেন, হে আয়ুষ্মান, আপনি সাধুগণের ভূষণ। এই কলিযুগের মানুষের আয়ু অতি অল্প, সাধন ভজনে তাদের কোনো রুচি নাই, কোনো প্রবৃত্তিও নাই। মানুষ সব অলস হয়ে গিয়েছে। তাদের ভাগ্য এতই মন্দ যে তারা সর্বদা মন্দ কার্য করে, তাদের বুদ্ধি এতই মন্দ। সঙ্গে সঙ্গে তারা নানা প্রকার ব্যাধিগ্রস্ত, বাধাগ্রস্ত। আমাদের শাস্ত্রে ভগবত প্রাপ্তির অনেক উপায় বর্ণন করে গিয়েছে। নানা মুনি নানা মত আলোচনা করা আছে, কিন্তু কোনটা করলে পরে জীব তাড়াতাড়ি ভগবত পদতত্ত্ব লাভ করতে পারবে, সুগম হবে, সেটা মানুষ বুঝতে পারে না। কোথায় কর্মের কথা বলে গিয়েছে, কোথায় যুগের কথা বলে গিয়েছে, কোথায় বা জ্ঞানের কথা বলে গিয়েছে, আর কোথায় ভক্তির কথা বলে গিয়েছে।
যদিও আমরা জানি ভক্তিতে সবার অধিকার নাই, কিন্তু কৃষ্ণ ভজনে তো নাহি জাতি কুলাদির বিচার। ইচ্ছা করলে সবাই হরিভজন করতে পারেন, কৃষ্ণ ভজন করতে পারেন। তাই এই তমনি আপনি কৃপা করে আমাদেরকে বলবেন, এই কলিযুগে কোন সাধনের দ্বারা, কোন ভজনের দ্বারা অতি তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যায়। আপনি তো সাধু শান্ত মহাত্মা, আর সাধু শান্ত মহাত্মাদের কাজ হলো পর উপকার করা। জন্ম সার্থক করি পর উপকার। তাই আপনি পর উপকারী, আর আপনার অভিজ্ঞতাও বিশেষ, কারণ আপনি দেবগুরু বৃহস্পতির শিষ্য। আপনি ব্যাসদেবের নিকট থেকে ভাগবত শুনেছেন, আবার আপনি সুখদেবের মুখ থেকে ভাগবত শুনেছেন। আপনি ব্যাসদেবের প্রধান শিষ্য, অতএব কৃপা করে আপনি বলুন, আপনার অভিজ্ঞতার মাধ্যম থেকে বলবেন। জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার কথা যেটা, সেটা আমাদের কাছে বলবেন। একেবারে সার কথা বলবেন, যাতে আমাদের অন্তঃকরণটা নির্মল হয়ে যায়, অন্তঃকরণটা শুদ্ধ হয়ে যায়। গুরুজনদের কাছে স্নেহের পাত্র শিষ্যগণ এতই আদরণীয় যে তারা অতি গোপন থেকে গোপন বস্তু শিষ্যদেরকে দান করে দেন। তাই কলিযুগের জীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য কি সাধন, কি ভজন, তাহা আপনি কৃপা করে আমাদেরকে উপদেশ করবেন। হে প্রিয় শ্রোত, আচ্ছা ভগবান তো আজন্মা, মঙ্গলাচরণে বললেন জন্মাদেশ যত অন্ময় আদি। ভগবান কখনো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করেন না, এই জন্য আজন্মা বলা। তবে যদুবংশীয়দেরকে রক্ষা করার জন্য ভক্তবৎস ভগবান শ্রীকৃষ্ণ কেন বসুদেবের পত্নী দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন, আমরা সেই কথা শুনতে পাই। অতএব আপনি আমাদেরকে তা বিস্তারিতভাবে বলবেন। এক জায়গায় বলছেন ভগবান কখনো মাতৃগর্ভে আসেন না, আরেক জায়গায় বলছেন না দেবকীর গর্ভে তিনি এসেছেন। তাহলে দুটা কথার মধ্যে বিরোধিতা হয়ে গেল। এখন এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য কি, তার সঠিক সিদ্ধান্ত কি, তার তাৎপর্য কি, আপনি আমাদেরকে কৃপা করে ব্যাখ্যা করে বলবেন। যদিও আমরা দেবর্ষী নারদের মুখ থেকে অনেকবার ভগবানের লীলা কথা শুনেছি, কিন্তু এতে আমাদের কর্ণ এবং মন তৃপ্ত হয় নাই। হৃদ কর্ণ রসায়ন, অর্থাৎ মন কান তৃপ্তি হয় এমন এমন ভগবানের লীলা কথা আমাদেরকে বলবেন, আমরা শুনতে চাই। প্রকৃতির বশীভূত হয়ে জীব বারবার জন্মগ্রহণ করছে আর বারবার মারা যাচ্ছে। এই যে ভবরূপ, এই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃজঠনে শয়নম, এই যে চক্র, এই চক্র থেকে মুক্তি পাওয়ার উপায় কি, যাতে আর জন্ম মৃত্যু না হয়। অতএব আপনি সেই কথা আমাদেরকে বলবেন। আমাদের মনে আরো একটা প্রশ্ন, যে ধর্ম রক্ষক, ব্রাহ্মণ রক্ষক, ভক্ত রক্ষক যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করার পর এই ধর্ম কাকে আশ্রয় করিয়াছিলেন, সেটাও আপনি কৃপা করে বলবেন। দেখুন, এই কলিযুগ সমাগত দেখিয়া না আমরা সবাই ভয়ে ভীত হয়ে এই বৈষ্ণব স্থান নৈমিষারণ্য আশ্রয় করেছি। তাই নৈমিষারণ্য ত্যাগ করে অন্য কোথায় যেতে চাই না। দীর্ঘকাল ব্যাপী নৈমিষারণ্যে বসে যজ্ঞ করিতেছি এই ভাগবত কথা শ্রবণ করার জন্য, হরি কথা শ্রবণ করার জন্য। ভাগবত কথা কে না চায় সমুদ্র পার হইতে? সবাই তো সমুদ্র পার হইতে চায়, কিন্তু সমুদ্র পার হইতে যেমন একজন সুদক্ষ মাঝির দরকার, আর নৌকা থাকলেই হবে না, সুদক্ষ মাঝির দরকার, কর্ণধরের প্রয়োজন। ঠিক তেমনি ভাবে এই দুষ্ট কলির হাত থেকে রক্ষা পেতে গেলে একজন সৎ গুরুদেবের প্রয়োজন, এক সৎ শিক্ষকের প্রয়োজন, একজন সৎ শিক্ষা গুরুর প্রয়োজন। তাই হয়তো ব্রহ্মা কৃপা করে আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন, আপনি আমাদের শিক্ষা করুন। এই হরিকথা দান হলো সব থেকে শ্রেষ্ঠ দান, আর হরিকথার দান যিনি করেন তিনি হলেন শিক্ষা গুরু।
অতএব কৃপা করে আপনি আমাদেরকে এই কয়টি তথ্য কথার উত্তর প্রদান করুন, আমরা আপনার শ্রীবদনকে শ্রবণ করতে চাই। সুতমণি বলছে, সৌনকাদি ঋষিগণ, আপনারা আমাকে যে কয়টি প্রশ্ন করেছেন সেই কয়টি প্রশ্নের উত্তর দিতে গেলে একেবারে ভাগবত কথাই বলা হয়ে যাবে। এই ভাগবতের 18,000 শ্লোক এর মাধ্যমে আপনাদের এই 6টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে। তাই আমি প্রথমে আমার সুখদেব গোস্বামী বাবাকে প্রণাম করে এই ভাগবত কথা আরম্ভ করব। এই ভাগবত কথা শ্রবণ করাই প্রতিটি মানুষের কর্তব্য। শাস্ত্রে বলছেন, কাল বাল মুখাগ্রাস ত্রাস নির্ণানিহে তবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলোকিরণে কেশব। আমরা সবাই না কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। অতএব এই যে ভূতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এই কালের হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে হরিভজন করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। শৃণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনা হৃদয়স্থ হি ভদ্রাণি বিদুর্নীতি সুহৃদি সমা। তাই ভগবানের লীলা কথা আগে শ্রবণ করবেন, তারপরে অন্যের কাছে কীর্তন করবেন। যারা ভগবানের লীলা কথা শ্রবণ করেন, ভগবান তাদের হৃদয়ের মধ্যে গিয়ে বসেন আর তার কুসংস্কারের গাইডগুলো একটা একটা করে খুলে দেন। আর সে তখন জ্ঞানের আলো প্রকাশিত হয়, সে ভগবত ভক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারে। অতএব ভগবানকে ভজনের জন্য একমাত্র কর্তব্য হল সাধককে হরিকথা শ্রবণ করা। তস্মাদেকং মনস্তাং ভগবানং সত্ততং পতি সত্যব্য কর্তব্যশ্চৈব ধ্যানৎপূজ্যম নিত্যদা। তাই প্রতিদিন ভগবানের পূজা করুন, প্রতিদিন ভগবানের রূপের ধ্যান করুন, প্রতিদিন ভগবানের গুণ কীর্তন করুন, ভগবানের জন্মকর্মের কথা শ্রবণ করুন, তাহলে আপনারও জন্মকর্ম সব নিবারণ হয়ে যাবে। তাই বাসুদেব পরং বেদা, বাসুদেব পরাক্ষরা, বাসুদেব পরাযুগম, বাসুদেব পরাক্রিয়া। একমাত্র ভগবানের কৃপাতে আমরা এই ভাগবত পাঠ থেকে মুক্তি লাভ করতে পারব। এই ভাগবত পাঠের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারব। হে সৌনকাদি ঋষিগণ, ভগবানের তো অনন্ত অনন্ত অবতার আছে। সমস্ত অবতারের কথা কেউ বর্ণন করতে শেষ করতে পারবে না। কেউ যদি ইচ্ছা করে পৃথিবীতে কত ধূলিকণা আছে গণনা করে বলতে পারবেন। কেউ যদি ইচ্ছা করে তাহলে তিনি বলতে পারবেন আজকে কত ফোঁটা বৃষ্টি পৃথিবীতে পড়েছে। কিন্তু ভগবানের যে কত অবতার তা তো বলা যাবে না, কারণ অসংখ্য ব্রহ্মাণ্ড, অসংখ্য ব্রহ্মাণ্ডে অসংখ্য অবতার। কোন ব্রহ্মাণ্ডে যে কি রূপে অবতীর্ণ হচ্ছে সেটা তো বলা যায় না। অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্রের ন্যায় করি কিছু দিগদর্শন। তাই দিগদর্শনের জন্য আমি তোমার নিকটে ভগবানের মুখ্য মুখ্য 24টি অবতারের কথাই বর্ণন করব। ভগবানের 24টি মুখ্য অবতারের কথা 2 স্থানে বর্ণন করা হয়েছে। ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে একবার সুতমণি সৌনকাদি ঋষিগণের নিকটে বর্ণন করলেন। আবার দেখা যায় ভাগবতের 2য় স্কন্ধে 7ম অধ্যায়ে সেখানে ব্রহ্মা নারদকে বলেছেন, অর্থাৎ সুখদেব পরীক্ষিত মহারাজকে এই 24 অবতারের কথা ব্রহ্ম নারদ সংবাদের মাধ্যমে বর্ণন করে দিয়েছিলেন। তাই 2বারই আমরা ভগবানের মুখ্যতম 24 অবতারের কথা বর্ণন করতে শুনতে পাই। তাহলে প্রথম অবতার ভগবানের হল সনক, সনন্দ ও সনৎ কুমার এবং সনাতনের। কেন তারা অবতীর্ণ হলেন? ভগবানই অংশাংশরূপে অবতীর্ণ হয়েছিলেন এই পৃথিবীতে ব্রহ্মচর্য পালন করার জন্য। ব্রহ্মচর্য পালন করে যদি কেউ হরিভজন করে, ভগবান তাকে মাথায় তুলে রাখেন।
এই জন্য ময়ূরের পাখা দেখবেন ভগবানের মাথার উপরে, কারণ ময়ূর ও ব্রহ্মচর্য পালন। তাই সনক, সনাতন, সনদ, সনদ কুমার এই চারজন হলেন ব্রহ্মার মানুষ পুত্র। সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হলেন এই চারজনের। এই জন্য সেটা হলো ভগবানেরই অংশ অবতার। ভগবানই এই চারজনের রূপে প্রকটিত হয়েছিলেন ব্রহ্মচর্য পালন করে হরিভজন করা শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের দ্বিতীয় অবতার হলো বরাহ অবতার। এই পৃথিবী যখন রসাতলে চলে গিয়েছিলেন মহাপ্রলয়ে, পুনরায় যখন সৃষ্টি কার্য আরম্ভ হবে, ব্রহ্মা সৃষ্টি কার্য করে প্রাণীগণ কোথায় রাখবেন? যখন চিন্তা করলেন তখন ভগবান ওই ব্রহ্মার নাসিকা হইতে বরাহ রূপে প্রকট হলেন, হয়ে সমুদ্রের জলে প্রবেশ করলেন আর রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, যাতে আমরা এখন বাড়িঘর তৈরি করে বাস করতে পারতেছি। এই বসুন্ধরাকে উদ্ধার করার জন্য ভগবানকে বরাহ অবতার আনতে হয়েছে। ভগবানের তৃতীয় অবতার হলেন দেবর্ষী নারদ। তিনি কেন আসলেন? বলে সত্যত তন্ত্র নামক গ্রন্থকে রচনা করার জন্য, এবং নারদ পঞ্চরত্ন গ্রন্থ রচনা করার জন্য দেবর্ষী নারদ এসেছেন ভক্তি যুগ পৃথিবীতে প্রচার করার জন্য, যে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। জ্ঞান কর্ম যুগে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতুটাই প্রেম ভক্তি রস। আর এই তত্ত্বটা জানাবার জন্য ভগবান এক অংশে দেবর্ষী নারদ রূপে অবতীর্ণ হলেন ব্রহ্মার কণ্ঠ হইতে। চতুর্থ অবতারে ভগবান আসলেন নর নারায়ণ ঋষি রূপে অবতীর্ণ হলেন। ধর্মের পত্নী মূর্তি দেবীর গর্ভে ভগবান নর নারায়ণ ঋষিদ্বয় রূপে অবতীর্ণ হলেন আর বদরিকা আশ্রমে বসে তপস্যা করলেন। তপস্যার দ্বারাই যে ভগবান পদপদ্ম লাভ করা যায়, জন্ম মৃত্যুকে এড়ানো যায়, সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করা যায়, এই শিক্ষাটা দেওয়ার জন্য ভগবান আসলেন নর নারায়ণ ঋষিদ্বয় রূপে এসে শিক্ষা দিয়ে গেলেন। তাদের তপস্যা ভঙ্গ করার জন্য দেবর্ষী নারদ অপ্সরাদেরকে পাঠিয়েছিল। অপ্সরাগণ নর নারায়ণ ঋষির কাছে নৃত্য করতেছিলেন। তারা বলে, তোমরা কি সুন্দর, তার থেকে আরো সুন্দর সুন্দর নারী তো আমাদের ভিতরেই আছে, তাই তোমাদের রূপে গুণে নৃত্যতে আমরা মুগ্ধ নয়, তার থেকে বেশি সুন্দরী নারী আমাদের ভিতরেই আছে, দেখতে চাও? দেখো। এই বলে উরুটা ছিঁড়ে দিলেন আর তার থেকে অসংখ্য উর্বশীগণ বেরিয়ে গেলেন। যাও, দেবরাজ ইন্দ্রকে এই উর্বশীগণ আমি দান করে দিলাম, তোমরা তাদের সঙ্গে নৃত্য করো, তাদের সঙ্গে গান করো, তাদের সঙ্গে কীর্তন করো, দেখি তো তোমরা তাদের সঙ্গে পারো কি না। উর্বশীদের কাছে অপ্সরাগণ হেরে গিয়েছিলেন স্বর্গের অপ্সরাগণ, তাই তারা লজ্জিত হয়ে ঋষিদ্বয়কে দণ্ডবত প্রণাম করে গিয়েছিলেন। তাই নর নারায়ণ ঋষি ভগবান রূপে তারা আসছিলেন জগতে লীলা করার জন্য। এত গেল ভগবানের চতুর্থ অবতার। ভগবানের পঞ্চম অবতার হলেন কপিল ভগবান। তিনি কর্দম ঋষি এবং দেবহতীর গর্ভকে আশ্রয় করে আসলেন। কেন কপিল ভগবান রূপে এসেছিলেন? আসরিক ব্রাহ্মণদেরকে, যে সমস্ত ব্রাহ্মণগণ পশুর ভাবাপন্ন, তাদের কোনো আহার ঠিক নেই, খাওয়া দাওয়ার ঠিক নেই, এই জন্য আসরিক ভাবাপন্ন ব্রাহ্মণদেরকে সাংখ্য শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য, কপিল গীতা শিক্ষা দেওয়ার জন্য ভগবান আসলেন কপিল রূপ ধারণ করে এবং তাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা আসরিক ভাব ত্যাগ করো, বৈষ্ণব ধর্ম অনুসারে যজন যাজন পূজন পার্বণ করো। এই জন্য তিনি সাংখ্য শাস্ত্র শিক্ষা দিয়ে দিতে এসেছিলেন। ভগবানের পঞ্চম অবতার হল দত্তাত্রেয়, অর্থাৎ অত্রিমুনি এবং অনুসুয়ার গর্ভকে আশ্রয় করে ভগবান দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হয়েছিলেন ব্রহ্মজ্ঞান উপদেশ দেওয়ার জন্য। এক হলো নির্বিশেষ ব্রহ্মজ্ঞান আর এক হলো সবিশেষ ব্রহ্মজ্ঞান। এই দুই জ্ঞানের মধ্যে পার্থক্য বুঝাইবার জন্য ভগবান আসলেন।
আর এসে তাদেরকে শিক্ষা দিলেন। কারণ জ্ঞানকে অগ্নি বলা হয়েছে, অজ্ঞানে করে পাপ জ্ঞানে হরে, তাই জ্ঞানের দ্বারাও পাপের নাশ করা যাবে। এই জন্য তিনি এসেছিলেন সেই জ্ঞান মার্গের ভক্তি পৃথিবীতে প্রচার করার জন্য। তিনি এসেছিলেন দত্তাত্রয় রূপে। ভগবানের ষষ্ঠ অবতার হলেন এই দত্তাত্রয়। আর সপ্তম অবতারে ভগবান আসলেন যজ্ঞ পুরুষ নামে। যজ্ঞ পুরুষ মানে সুযজ্ঞ। কখন আসলেন যজ্ঞ পুরুষ নামে? বললেন মরীচি যখন ঋষি হয়েছিলেন, প্রজাপতি হয়েছিলেন, প্রজাপতি মরীচি ঋষির ঔরসে তিনার স্ত্রী আকুতির গর্ভেতে ভগবান যজ্ঞরূপে অবতীর্ণ হয়েছিলেন। সর্বপ্রথম মন্বন্তরে স্বয়ংভূ মনুর যখন শাসনকাল ছিল মন্বন্তর, সেই সত্য যুগে তিনি যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। হয়ে তিনি নিজেই দেবরাজ ইন্দ্র হয়ে স্বর্গে বসেছিলেন এবং স্বর্গরাজ্য তিনি প্রতিপালন করেছিলেন। ভগবান নিজেই ইন্দ্র হয়েছেন, নিজেই যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হয়ে এই যজ্ঞ প্রচার করেছিলেন। সপ্তম অবতার যজ্ঞ পুরুষের কথা বলা হয়ে গেল। অষ্টম অবতারে নাভি পত্নী মেরুদেবীর গর্ভে ভগবান ঋষভদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। আর ঋষভদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি পরমহংস বেশ ধারণ করে পরমহংস ধর্ম জগতে প্রচার করেছিলেন। জগতে মাত্র একটা মাত্রই প্রাণী আছে, যে প্রাণী দুধ এবং জল একত্রিত করে মিশিয়ে দিলেও দুধ এবং জলকে আলাদা করে নিতে পারে। দুধটাকে পান করে চলে যায়, জলটা পরে থাকে। সে হলো পরমহংস, এ রাজহংস। তাই পরমহংস এই ধর্মের প্রচার করেছিলেন একমাত্র ঋষভদেব ভগবান। ভগবান ঋষভদেব তাই করেছিলেন। তাই আমাদেরকে বলছে তুমি সংসারে থাকো, কিন্তু পদ্মপত্রের মতো থাকবে। পদ্মপত্র যেমন জলের মধ্যে থাকে, জল গায়ে লাগে না, ঠিক তেমনি ভাবে সংসারে থাকা। পরমহংস দেখেন জলটাকে রেখে গেলেন, দুধটা পান করে চলে গেলেন। তাই শ্রোতাদের মধ্যেও হংস শ্রোতা হলেন শ্রেষ্ঠ শ্রোতা। কারণ বক্তা পাঠ করতে গিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করবেন, কিন্তু আপনাকে সার বস্তুটা গ্রহণ করে নিয়ে যেতে হবে। এই জন্য এই ধর্মকে প্রচার করার জন্য ভগবান এই ঋষভদেব রূপে এসে অবতীর্ণ হয়েছিলেন। ভগবানের নবম অবতার হলেন পিতু মহারাজ। যখন দেখবেন পৃথিবীর সমস্ত খাদ্যদ্রব্য নিজে গ্রাস করে নিচ্ছেন, উপযুক্ত পরিমাণে খাদ্যদ্রব্য পৃথিবীতে দিচ্ছেন না, প্রজাগণ অনাহারে মারা যাচ্ছে, তখন ভগবানই এক অংশে বেন রাজার শরীর থেকে পিতৃরূপে তিনি প্রকট হয়েছিলেন। আর পৃথিবীকে তিনি দহন করেছিলেন, দুগ্ধরূপে সমস্ত বের করেছিলেন। তাই পিতু অবতার ভগবানের অবতার। অতঃপর ভগবান মৎস্য অবতার নিয়েছিলেন। দশম অবতারকে বলা হয় মৎস্য অবতার। চাক্ষুষ মন্বন্তরের শেষ সময়ে তিনি এই মৎস্য অবতার নিয়েছিলেন বেদ উদ্ধার করার জন্য। সেই সময়ে ব্রহ্মার একটু তণ্ডাভাব এসে গেছিল, নিদ্রা এসে গেছিল। ব্রহ্মার চার মুখ হইতে চার বেদ বেরিয়ে যায়। হয়গ্রীব নামক এক মহাভয়ঙ্কর অসুর সে ওই বেদগুলাকে চুরি করে নিয়ে সমুদ্রের জলের মধ্যে প্রবেশ করে। ভগবান তখন মৎস্য অবতার ধারণ করে আসতে হলো, আর ওই হয়গ্রীব নামক অসুরকে বধ করে বেদকে উদ্ধার করতে হয়েছিল। তাই দশম অবতার হলো ভগবানের হয়গ্রীব নামক অবতার। একাদশ অবতার হলো ভগবানের কূর্ম অবতার। ষষ্ঠ মন্বন্তরে সমুদ্র মন্থন হয়েছিল। এই সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবান যতবার পৃথিবীতে এসে অবতীর্ণ হয়েছিলেন, 4 বার। আর কোন যুগে আর কোন মন্বন্তরে এতবার ভগবান আসেন নাই।
একমাত্র এই মন্বন্তরে এসেছিলেন। তাই একাদশ অবতার হলো সমুদ্র মন্থনের সময় কুর্ম অবতার। এই কুর্ম রূপ ধারণ করে তিনার পিঠের মধ্যে মন্দার পর্বতকে ধারণ করেছিলেন। তবেই তো দেবগণ সমুদ্র মন্থন করতে পেরেছিলেন। সমুদ্র মন্থনের সময় 14 প্রকার দ্রব্য সমুদ্র মন্থন থেকে উঠেছিল। অবশেষে ভগবানই এক অংশে ধনন্তরী রূপ ধারণ করলেন আর অমৃতের কলস কাঁধে করে নিয়ে উঠেছিলেন। তাই এই ধন্বন্তরীকে বলা হয় ভগবানের দ্বাদশ অবতার। অমৃতের কলস নিয়ে তিনি উঠেছিলেন। তিনি আমাদের আয়ুর্বেদ শাস্ত্র সৃষ্টি করেছিলেন। আয়ুর্বেদ সৃষ্টির প্রবক্তা হলেন ভগবান ধন্বন্তরী। যাই হোক, ত্রয়োদশ অবতার হলো ভগবানের মোহিনী অবতার। অসুরদেরকে মোহিত করে দেবতাদেরকে এই অমৃত পান করিয়েছিলেন, তাই মোহিনী অবতার হলেন। চতুর্দশ অবতার হলো ভগবানের নৃসিংহ অবতার। প্রহ্লাদ আদি ভক্তগণকে রক্ষা করার জন্য, হিরণ্যকশিপু আদি অসুরগণকে সংহার করার জন্য ভগবানকে নরসিংহ রূপ ধারণ করে আসতে হয়েছিল। আর সেই অবতারটা হলো ভগবানের 14 নম্বর অবতার, চতুর্দশ অবতার। ভগবানের পঞ্চম অবতার হলেন বামন অবতার। ভগবান বামন রূপে এসেছিলেন কশ্যপ ঋষি এবং অদিতিকে আশ্রয় করে। আর বলি রাজার কাছ থেকে 3 পাও ভূমি যাচনা করে এনে তিনি দেবরাজ ইন্দ্রকে দান করেছিলেন। তাই ভগবানের পঞ্চদশ অবতার হলো বামন অবতার। ভগবানের ষোড়শ অবতার হলেন পরশুরাম অবতার। যমদগ্নির মুনি এবং রেণুকাকে আশ্রয় করে ভগবান এক অংশে পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন 21 বার অসুর ভাবাপন্ন মহাপ্রাপগ্রস্ত ক্ষত্রিয়গণকে সংহার করিবার জন্য। সপ্তদশ অবতারে ভগবান সাক্ষাৎ ব্যাসদেব রূপে এসে অবতীর্ণ হয়েছিলেন। আমরা যাকে শ্রীকৃষ্ণ দেবপ্রেম বেদব্যাস বলি, যিনি পরাশর ঋষির ঔরসে সত্যবতীর গর্ভেতে আবির্ভূত হয়েছিলেন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে, তিনি এক কলাংশ নিয়ে এই ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়েছে। আর তিনি 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ রচনা করে গিয়েছেন আমাদের মঙ্গলের জন্য। তাই এই ব্যাসদেব হলে আমাদের চৈতা গুরু, আমাদের চিত্তরূপী মার্জন করতেছেন। তিনি জ্ঞানদ গুরু হলেন এই ব্যাসদেব। তাই সামনে আসতেছে গুরু পূর্ণিমা। সামনে যে পূর্ণিমাটা, আষাঢ় পূর্ণিমা, এই পূর্ণিমাকে কি বলা হয়? গুরু পূর্ণিমা। ওই দিবসে প্রত্যেকে নিজ নিজ গুরুদেবের সেবা করবেন, পূজা করবেন স্বহস্তে। আর গুরু মহিমা কীর্তন করবেন। আর তার সঙ্গে ব্যাসদেবেরও পূজা করবেন। মহাপ্রভু স্বয়ং ব্যাস পূজা করে গিয়েছেন শিবাসের বাড়িতে। নিত্যানন্দ প্রভু স্বয়ং ব্যাস পূজা করে গিয়েছেন শিবাস পণ্ডিতের গৃহে। চৈতন্য ভাগবতে তাহা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিস্তারিত ভাবে বর্ণন করে গিয়েছেন। তাই মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ। আপনারাও প্রত্যেকে স্ব গুরুদেবী সেবা করে যাবেন, পূজা করে যাবেন। ওই দিন বিশেষভাবে পূজা। অন্যান্য দিন তো আমরা চিত্রপটে পূজা করি, সেই দিন সাক্ষাৎ পূজা করার জন্য বিশেষ মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। যাই হোক, তাহলে এটি হলো ভগবানের 17 নম্বর অবতার, বেদব্যাস রূপে ভগবান এসেছিলেন। ভগবানের 18 নম্বর অবতার, অষ্টাদশ অবতারে ভগবান আসলেন রামচন্দ্র রূপে। তিনি দশরথ এবং কৌশল্যাকে আশ্রয় করে আসলেন। রাবণাদি দুষ্ট অসুরগণকে সংহার করে পৃথিবীর ভার হরণ করে ধর্মকে স্থাপন করার জন্য তিনি এসেছিলেন। ভগবানের 19 অবতার হলো বলরাম। আর ভগবানের 20 অবতার হলেন শ্রীকৃষ্ণ। 21 অবতারে ভগবান বুদ্ধ রূপে আসলেন।
আর দ্বাদশ অবতারে ভগবান কল্কি রূপে আসলেন। বলে আপনি যে বললেন ভগবানের 24 অবতারের কথা বলবেন, এখন থেকে 22টা বললেন, আরো 2 অবতার কোথায় গেল? তখন বলছেন আর বাকি 2 অবতার হলো, এক হলো হংস অবতার আর এক হলো হয়গ্রীব অবতার। হংস অবতার রূপে ভগবান কখন আসছিলেন? ভাগবতের 2য় স্কন্ধের 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকেতে লেখা আছে, ব্রহ্মা যখন সৃষ্টি কার্য করতে 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 ভ্রমিত হয়ে গিয়েছিলেন, সনকাদি ঋষিগণ বারবার প্রশ্ন করছেন ব্রহ্মাকে, কিন্তু ব্রহ্মা সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছেন না। তখন ভগবান স্বয়ং হংস রূপ ধারণ করে আসলেন, এসে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাই হংস অবতার। আর হয়গ্রীব অবতার, হয়গ্রীব অবতার হয়েছিল ভগবান ব্রহ্মা যখন যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ থেকে হয়গ্রীব রূপে ভগবান প্রকট হয়েছিলেন। হয়গ্রীবটা দেখতে কিরকম? শরীরটা সমস্ত মানুষের মতন, আর মাথাটা হলো ঘোড়ার মতন। সেই অবতারকে হয়গ্রীব অবতার বলা হয়। আচ্ছা, হনুমানেরও কিন্তু একটা হয়গ্রীব অবতার আছে, বুঝতে পেরেছেন? আবার হয়গ্রীব নামে এক অসুরও আছে। আবার ভগবানও হয়গ্রীব নামে অবতীর্ণ হয়েছে। এই যে 3 রকম, লোকের মধ্যে গণ্ডগোল লেগে যায়, কোনটা কি রকম। ঠিক তেমনি ভাবে বুদ্ধ সম্পর্কেও লোকের মধ্যে গণ্ডগোল লেগে যায়। এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 22 নম্বরে বুদ্ধ অবতারের কথা আলোচনা করে গিয়েছেন, এই বুদ্ধ আর গৌতম বুদ্ধ নিয়ে সব গণ্ডগোল লেগে যায় মানুষের মনের মধ্যে। ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধ দুজনে এক তো নয়, আলাদা, কিন্তু অনেকেই তার পার্থক্যটা বুঝতে পারে না, তফাৎ বুঝতে পারে না। ভগবান বুদ্ধ হলেন ক্ষীরোৎসাহী বিষ্ণু অবতার, আর গৌতম বুদ্ধ কেউ কেউ বলেন শিবের অবতার, কেউ বলেন না না তিনি শিবের অবতার নয়, তিনি শিবের উপাসক ছিলেন। তিনি একজন মহাত্মা, তিনি জীবাত্মা, তিনি পরমাত্মা নয়। প্রথম একটা আমরা পার্থক্য পেলাম। দ্বিতীয় পার্থক্য বললেন, ভগবান বুদ্ধ আবির্ভাব হয়েছিলেন 5000 বৎসর আগে মগধ রাজ্যে, অর্থাৎ বিহারের, যাকে আমরা গয়া বলি, সেই গয়াতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিকট অঞ্চলেতে তিনি আবির্ভাব হয়েছিলেন। আর গৌতম বুদ্ধ জন্ম নিয়েছেন 477 অব্দে, অর্থাৎ 2500 বৎসর আগে। কোথায় 5000 বৎসর আগে আর কোথায় 2500 বৎসর আগে? 2500 বৎসরের পার্থক্য। 2500 বৎসর আগে এসেছেন। গৌতম বুদ্ধ কোথায় জন্ম নিয়েছেন? নেপালের অংশবর্তী, নেপালের অংশবর্তী কপিলাবস্তুতে লুম্বিনী জঙ্গলে ক্ষত্রিয় পরিবারে। দুজনে জন্মই তো স্থান আলাদা, এবার পিতার নামও আলাদা। ভগবান বুদ্ধের পিতার নাম ছিল হেমসাধন শর্মা, আর গৌতম বুদ্ধের পিতার নাম হলো শুদ্ধাধন রাজা বা কাশ্য বংশীয় রাজা, এনার পিতা ছিলেন। ভগবান বুদ্ধের মাতার নাম ছিল অঞ্জনা দেবী, আর গৌতম বুদ্ধের মাতার নাম হলো মায়া দেবী। এখানেও পার্থক্য হয়ে যাচ্ছে। ভগবান বুদ্ধ বলি প্রথা, জীব হত্যা বন্ধ করার জন্য এসেছিলেন, কারণ বেদে দুর্ব্যবহার করিতেছে, অপব্যবহার করেছে, অপপ্রয়োগ করিতেছে মানুষ, তার থেকে রক্ষা করার জন্য এসেছিলেন। আর গৌতম বুদ্ধ বেদ না মানিয়া বুদ্ধ হইলা নাস্তিক, তিনি বেদ মানতেন না। গৌতম বুদ্ধ তিনি বুদ্ধির দ্বারা, বিবেকের দ্বারা, জ্ঞানের দ্বারা তুমি একজন জাগ্রত পুরুষ হও, তুমি একজন শাশ্বত পুরুষ হও, হয়ে হরিভজন করো,
এই শিক্ষা তিনি প্রচার করার জন্য এসেছিলেন এবং গৌতম বুদ্ধ 80 বৎসর এই শিক্ষা তিনি প্রচার করেছিলেন সত্যের সন্ধান খোঁজার জন্য। তাই বুদ্ধ ধর্মে সত্যের সন্ধান খুঁজতে যায়। এবার সত্যের সন্ধান দুইভাবে খোঁজা যায়, এক হলো আরোহণ পদ্ধতি আর এক হলো অবরোহণ পদ্ধতি। আরোহণ পদ্ধতি হলো আপনি নিজে পরীক্ষা নিরীক্ষা করে আপনি যাবেন, আর অবরোহণ হলো আপনার গুরু বাক্য শাস্ত্র বাক্যকে বিশ্বাস করে মেনে নেবেন। এই দুইটি। ভগবান বুদ্ধ কান ছিল লম্বা, এই কথা স্কন্দ পুরাণে আলোচনা করা আছে। ভগবান বুদ্ধের কান লম্বা ছিল, অগ্নি পুরাণে উল্লেখ করে গিয়েছে, এবং তিনি বৈশাখ মাসের পূর্ণিমাতে আবির্ভাব হয়েছে। গৌতম বুদ্ধের আবির্ভাব সম্পর্কে অনেক মতবাদ থাকলেও বুদ্ধালম্বীগণ তারাও ওই বৈশাখ পূর্ণিমাকেই মানে। এখন বললেন যে ভগবান বুদ্ধের বাল্য কোনো নাম ছিল না, কিন্তু গৌতম বুদ্ধের বাল্য নাম যে সিদ্ধার্থ ছিল এটা পাওয়া যায়। গৌতম বুদ্ধ আসার আগে বুদ্ধ ধর্ম ছিল তারও প্রমাণ পাওয়া গিয়েছে। কারণ গৌতম বুদ্ধ যে বংশে জন্মগ্রহণ করছেন তার নাম হলো কাশ্য বংশ, আর কাশ্য বংশে 4 জন বুদ্ধ রাজত্ব করে গিয়েছেন তার প্রমাণ ছিল। তার হলো কাকুসদ বুদ্ধ, পুনগাম বুদ্ধ, কৈশিক বুদ্ধ, তারপরে কি গৌতম বুদ্ধ আসছিলেন। এর দ্বারা প্রমাণিত হলো যে গৌতম বুদ্ধ অবতীর্ণ হওয়ার 2500 বৎসর আগে থেকেই বুদ্ধ ধর্ম ভগবান বুদ্ধ এসেছিলেন। ভগবান বুদ্ধ সম্পর্কে জানতে গেলে আমাদের ললিত বিস্তার নামক গ্রন্থের 21 অধ্যায় পড়তে হবে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ের 24 নম্বর শ্লোকের টিকা পড়তে হবে, আর নৃসিংহ পুরাণ পড়তে হবে, আর চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 9ম পরিচ্ছেদের 54 নম্বর কয়েকটা পড়বেন, 54, 55, 56। তাহলেই আপনি বুঝতে পারবেন দুই বুদ্ধের মধ্যে পার্থক্য। যাই হোক, এই যে আমরা 24টা অবতারের কথা এতক্ষণ আস্বাদন করলাম, এই 24টা অবতারের মধ্যে বললেন যে এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, আর যারা এসেছে তার অংশের অংশ বা কলা রূপে তারা এসেছে। ভগবানের যত অবতার আছে সমস্ত অবতারকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। পুরুষ অবতার 1, লীলা অবতার 8, গুণ অবতার 1, মন্বন্তর অবতার 8, শক্তি অবতার 1, আবিশ অবতার 8। তাই ভগবানের অবতারের কোনো অন্ত নাই। ভগবানের পুরুষ অবতার 4টা, ভগবানের লীলা অবতার আছে 25টা, ভগবানের গুণ অবতার 3টা, ভগবানের মন্বন্তর অবতার 14টা, ভগবানের যুগ অবতার 4টা, ভগবানের শক্তি অবতার 9টা, আর ভগবানের চতুর্ভুজ অবতার 4টা, ভগবানের চতুর্ভুজ বৈবতার 8টা, আর চতুর্ভুজ বিলাস রূপ অবতার হলো 12টা। এইভাবে অনন্ত অনন্ত ভগবানের অবতারের কথা বর্ণন করে গিয়েছেন। ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার, এই জন্য অবতারের কোনো অন্ত নাই। প্রভুকহীন অন্য অবতারে শাস্ত্র দ্বারা জানি, আর কল্কি অবতার আছে শাস্ত্র ব্যাখ্যা মানি। কলিযুগের অবতারের কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। এমনকি আমাদের মহাপ্রভু যে কলিযুগে আসবে এই কথাও ভাগবতী আলোচনা করে গিয়েছে। কোথায় ছেপে, কোথায় ঢেকে, কোথায় প্রকাশ্য বর্ণন করে গিয়েছে। তাহলে ভগবান কাকে বলা হয়?
ষড়ৈশ্বর্যপূর্ণ। 6টি ঐশ্বর্য যার মধ্যে আছে তিনাকে বলা হয় ভগবান। ষড়ৈশ্বর্যপূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে সদবস্তু নাহি তাহারি সমান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যস্যাপি সারাঙ্গম ইতি অঙ্গনা। তাই ষড়ৈশ্বর্যপূর্ণ হলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কেউ কেউ বলেন যে এইখানে মহাপ্রভুর কথা বললেন না কেন? বলে মহাপ্রভুর কথা এখানে না বলার কারণ হয়েছে মহাপ্রভু হলেন অবতারী। আর এখানে সুখদেব বলি সুতমণি শুধু অবতারের কথা বর্ণন করে দিয়েছেন। তাই অবতার আর অবতারী দুটি সম্পূর্ণ আলাদা, এই জন্য এখানে শুধু অবতারের কথা বর্ণন করে গিয়েছেন। যাই হোক, এই ভগবানের নাভি হইতে ভগবানের কারণশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ত্রিদশায়ী বিষ্ণু এবং শেষশায়ী বিষ্ণু, এই 4 বিষ্ণুরূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তার মধ্যে গর্ভশায়ী বিষ্ণুর নাভি হইতে এই পদ্মফুল উৎপন্ন হয়েছিল, আর পদ্মফুলের উপরে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল। আর তারপরে ব্রহ্মা তিনি ভগবানের তপস্যা করে সৃষ্টিকার্য আরম্ভ করেছিলেন। আর বর্তমানে আমরা যেভাবে সৃষ্টিকার্য দেখতে পাচ্ছি, এই সৃষ্টিকার্য ব্রহ্মা থেকেই এসেছিল। ব্রহ্মা এই সৃষ্টিকার্য করেছিলেন, আমরা সেই সৃষ্টিকার্য দর্শন করতে পারছি। তাই ভগবান না জানি কত সুন্দর, যার সৃষ্টিকার্য এত সুন্দর, তাহলে তিনি না জানি কত সুন্দর হবে, এটা সর্বশাস্ত্রী সিদ্ধান্ত করে দিয়েছেন। আসুন সেই ভগবানের সৃষ্টিকার্যের একটু মহিমার কথা আমরা কীর্তন করি। ও নামে তোমারি তারনহারা, কবে তেরা দর্শন হোগা। নাম তোমারি তারনহারা, কবে তেরা দর্শন হোগা। तेरी प्रतिमा कितनी सुंदर, कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा, प्रभु कितना सुंदर होगा। सुरनर मुनि गण जिन चरण में ऋषि दिन ध्यान लगा दिए। सुरनर मुनि गण जिन चरण में ऋषि दिन ध्यान लगा दिए। कोई तेरी घर पे आवे, चरण में झुका दिए, चरण में झुका दिए। अपने जी को पाने दो, अपने जी को पाने दो, जीतों का सरगम होगा। तेरी प्रतिमा कितनी सुंदर, तू कितना सुंदर होगा, प्रभु कितना सुंदर होगा, प्रभु आप कितना सुंदर होगा। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। तुम्ही बिनी मेरी बाल कृष्ण, यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। कृष्ण प्रेम कर करना है तो, ओ कृष्ण प्रेम कर करना है तो, कथा श्रवण करना होगा। तेरी प्रतिमा कितनी सुंदर, तू कितना सुंदर होगा, प्रभु कितना सुंदर होगा, प्रभु
তাই ভগবান যদি এত সুন্দর, না জানি তিনার শ্রী বিগ্রহটা দেখতে কত সুন্দর। তো এইভাবে ভগবানের লীলার কথা, ভগবানের 24 অবতারের কথা আলোচনা করছেন। সনকাদি ঋষিগণ সুতমুনিকে বলছেন,